টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই 6টা স্ট্রাকচারের ব্যবহার শিখব। শুড হ্যাভ বিন, মে অথবা মাইট হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উড হ্যাভ বিন আর মাস্ট হ্যাভ বিন। আর এদের সাথে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর V3 ব্যবহারগুলো দেখব। ক্লাসটা শুরু করার আগে একটা ছোট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে চাই। মোডাল ভার্বের সঙ্গে যখন ভার্বের V1 অর্থাৎ বেস ফর্ম বসে তখন প্রেজেন্ট আর ফিউচার টাইমকে ইন্ডিকেট করে, আর মোডাল ভার্বের সঙ্গে যখন হ্যাভ বসে তখন পাস্ট টাইমকে ইন্ডিকেট করে। এই বিষয়টা তোমরা মনে রাখবে। প্রথমে আমরা দেখব শুড হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হয় হওয়া উচিত ছিল। এর সেন্সটা হবে হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। যেমন দেখো, তোমার ডাক্তার হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর। এখানে দেখো শুড হ্যাভ বিনের সাথে নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, তুমি যে কাজটি করেছিলে সে সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন মোর অ্যাওয়ার অফ হোয়াট ইউ আর ডুইং। এখানে দেখো শুড হ্যাভ বিনের সঙ্গে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। আবার দেখো শুড হ্যাভ বিন প্লাস অ্যাডভার্ব, যার অর্থ হচ্ছে থাকা উচিত ছিল। তোমার গতকাল সেখানে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন দেয়ার ইয়েস্টারডে। এখানে দেখো শুড হ্যাভ বিনের সাথে অ্যাডভার্ব ইউজ হয়েছে। এবার দেখো শুড হ্যাভ বিন প্লাস ভার্বের V3 ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, যার বাংলা অর্থ হয় কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি। যেমন দেখো, টাকাটা গতকাল পাঠিয়ে দেওয়া উচিত ছিল। দ্য মানি শুড হ্যাভ বিন সেন্ট ইয়েস্টারডে। এখানে দেখো শুড হ্যাভ বিনের সাথে ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে বলা হয়েছে টাকাটা গতকাল পাঠিয়ে দেওয়া উচিত ছিল, কে পাঠাবে তার কথা কিন্তু উল্লেখ নেই। তার মানে এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। এটা অ্যাকচুয়ালি শুড হ্যাভের প্যাসিভ স্ট্রাকচার। পরেরটা দেখো, তাদেরকে পার্টিতে অপমান করা উচিত ছিল না। দে শুড নট হ্যাভ বিন ইনসাল্টেড অ্যাট দ্য পার্টি। এখানে দেখো শুড হ্যাভ বিনের সাথে ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। এখানে দেখো বলা হচ্ছে তাদেরকে পার্টিতে অপমান করা উচিত ছিল না, কে অপমান করেছিল সেটা কিন্তু উল্লেখ নেই। তার মানে এটা প্যাসিভ স্ট্রাকচার, শুড হ্যাভের প্যাসিভ স্ট্রাকচার। এবার আমরা দেখব মে অথবা মাইট হ্যাভ বিন, তার সাথে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হয় হয়তো ছিল, সম্ভাবনা বোঝাচ্ছে। একটা বিষয় বলে রাখি, তোমরা মে অথবা মাইট যে কোনো একটা ইউজ করতে পারো, তবে মেয়ের ক্ষেত্রে সম্ভাবনার মাত্রাটা একটু বেশি আর মাইটের সম্ভাবনার মাত্রাটা কম্পারেটিভলি কম, এটা মনে রাখবে। এবার বাংলা বাক্য দেখো, সে হয়তো গত রাতে ক্লান্ত ছিল তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। সি মে অথবা মাইট হ্যাভ বিন টায়ার্ড লাস্ট নাইট সো হি ওয়েন্ট টু বেড আর্লি। এখানে দেখো মে অথবা মাইট হ্যাভ বিনের সাথে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে হয়তো একজন ভালো শিক্ষক ছিল। হি মে অথবা মাইট হ্যাভ বিন আ গুড টিচার। এখানে দেখো মে অথবা মাইট হ্যাভ বিনের সাথে নাউন ফ্রেজ ইউজ হয়েছে। দেখো এখানে অনুমান করছে সে হয়তো একজন ভালো শিক্ষক ছিল। 3 নম্বর দেখো, আমার বোন ওখানে হয়তো ছিল না। দেখো বর্তমানে দাঁড়িয়ে অতীতের কথা অনুমান করা হচ্ছে। অনুবাদ কী হবে? মাই সিস্টার মে অথবা মাইট নট হ্যাভ বিন দেয়ার। এখানে দেখো মে অথবা মাইট হ্যাভ বিনের সাথে অ্যাডভার্ব ইউজ হয়েছে। এবার দেখো মে অথবা মাইট হ্যাভ বিনের সাথে ভার্বের V3 ফর্মের ব্যবহার, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কাজ হয়তো হয়েছে বা হয়েছিল। এখানে সেন্সটা হচ্ছে অতীতে কাজটা হয়তো সম্পন্ন হয়েছে। যেমন দেখো, তাকে হয়তো গত রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অনুবাদ হবে সি মে অথবা মাইট হ্যাভ বিন টেকেন টু দ্য হসপিটাল লাস্ট নাইট। এখানে দেখো মে অথবা মাইট হ্যাভ বিনের সাথে ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, মোবাইল ফোনটা হয়তো গত রাত্রে চুরি হয়েছে। দ্য মোবাইল ফোন মে অথবা মাইট হ্যাভ বিন স্টোলেন লাস্ট নাইট। দেখো মে অথবা মাইট হ্যাভ বিনের সাথে ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। এবার আমরা দেখব কুড হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে হতে পারত, অর্থাৎ
হওয়ার অ্যাবিলিটি ছিল কিন্তু হয়নি। যেমন দেখো, তিনি একজন ভালো অভিনেতা হতে পারতেন, অর্থাৎ তার মধ্যে ভালো অভিনেতা হওয়ার ক্ষমতা ছিল কিন্তু হয়নি। দেখো অনুবাদ হবে হি কুড হ্যাভ বিন আ গুড অ্যাক্টার। এখানে দেখো কুড হ্যাভ বিনের সাথে নাউন ফ্রেজ ইউজ হয়েছে। পরেরটা দেখো, তুমি তাদের প্রতি আরেকটু সহানুভূতিশীল হতে পারতে। ইউ কুড হ্যাভ বিন আ লিটিল মোর সিম্প্যাথেটিক টুয়ার্ডস দেম। এখানে দেখো কুড হ্যাভ বিনের সাথে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। এবার দেখো কুড হ্যাভ বিন তার সাথে হচ্ছে অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে থাকতে পারতো। তার মানে থাকতে পারতো কিন্তু থাকেনি। যেমন দেখো, অমিত ওই জায়গায় আরও কিছুক্ষণ থাকতে পারতো। অমিত কুড হ্যাভ বিন অ্যাট দ্যাট প্লেস ফর আ হোয়াইল লঙ্গার। এখানে দেখো কুড হ্যাভ বিনের সাথে দেখো অ্যাট দ্যাট প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ হয়েছে। এবার দেখো কুড হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3 ফর্ম, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করা যেত কিন্তু করা হয়নি, অর্থাৎ কোনো কিছু করার ক্ষমতা ছিল কিন্তু করা হয়নি। যেমন দেখো, সমস্যাটা সহজেই সমাধান করা যেত কিন্তু সেই পদক্ষেপ নেওয়া হয়নি। দ্য প্রবলেম কুড হ্যাভ বিন ইজিলি সলভড বাট দ্যাট স্টেপ ওয়াজ নট টেকেন। এখানে দেখো কুড হ্যাভ বিনের সাথে ভার্বের ভি3 ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, অধ্যায়টা আরও ভালোভাবে ব্যাখ্যা করা যেত। দ্য চ্যাপ্টার কুড হ্যাভ বিন এক্সপ্লেনড বেটার। দেখো কুড হ্যাভ বিনের সাথে ভার্বের ভি3 ফর্ম ইউজ হয়েছে। এখানে দেখো বলা হয়েছে অধ্যায়টা আরও ভালোভাবে ব্যাখ্যা করা যেত। কে ব্যাখ্যা করবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার মানে এটা প্যাসিভ স্ট্রাকচার। এটা আসলে কুড হ্যাভের প্যাসিভ স্ট্রাকচার। আর দেখো উইল হ্যাভ বিন আর তার সাথে নাউন অথবা অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হয় হয়ে যাবে। যখন তুমি 100% শিওর যে ভবিষ্যতে কাজটা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, তখন উইল হ্যাভ বিন ইউজ করবে। এক্সাম্পল দেখো, সে আর কিছুদিনের মধ্যেই একজন ভালো নামকরা ডাক্তার হয়ে যাবে। অনুবাদ হবে হি উইল হ্যাভ বিন আ ওয়েল নোন ডক্টর ইন আ ফিউ ডেজ। এখানে দেখো উইল হ্যাভ বিনের সাথে নাউন ফ্রেজ ইউজ হয়েছে। আবার দেখো, তার আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তিনি শীঘ্রই নিঃস্ব হয়ে যাবেন। হিজ ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ ডিটিরিওরেটিং ডে বাই ডে, হি উইল হ্যাভ বিন পেনিলেস ইন নো টাইম। এখানে দেখো উইল হ্যাভ বিনের সাথে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। উইল হ্যাভ বিনের সাথে আমরা যখন ভার্বের ভি3 ফর্ম ইউজ করি তখন অর্থটা হয় ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাবে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হয়ে যাবে, এমন সেন্সে আমরা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3 ফর্ম ইউজ করি। যেমন দেখো, বাবা অফিস থেকে ফেরার আগেই আমার বাড়ির কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। মাই হোমওয়ার্ক উইল হ্যাভ বিন কমপ্লিটেড বিফোর ফাদার রিটার্নস ফ্রম অফিস। এখানে দেখো উইল হ্যাভ বিনের সাথে ভার্বের ভি3 ফর্ম ইউজ হয়েছে। আবার দেখো, আগামীকালের মধ্যে প্রজেক্টটা শেষ হয়ে যাবে। দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই টুমরো। একইভাবে দেখো উইল হ্যাভ বিনের সাথে ভার্বের ভি3 ফর্ম ইউজ হয়েছে। এবার দেখো উড হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হয় হয়ে যেত বা যেতাম। কোনো কিছু হতে পারত কিন্তু কোনো কারণবশত হয়নি, এমন সেন্সে আমরা উড হ্যাভ বিন ইউজ করে থাকি। যেমন দেখো, সে যদি ভালো করে পড়াশোনা করত তাহলে সে ভালো শিক্ষক হয়ে যেত। ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল হি উড হ্যাভ বিন আ গুড টিচার। এখানে দেখো উড হ্যাভ বিনের সাথে নাউন ফ্রেজ ইউজ হয়েছে। পরেরটা দেখো, তিনি যদি লটারিটা জিততেন তাহলে ধনী হয়ে যেতেন। ইফ হি হ্যাড ওয়ান দ্য লটারি হি উড হ্যাভ বিন রিচ। এখানে দেখো উড হ্যাভ বিনের সাথে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। আবার দেখো উড হ্যাভ বিন প্লাস অ্যাডভার্ব, যার অর্থ হয় থাকতাম, অর্থাৎ কোনো জায়গায় থাকতে পারতাম কিন্তু কোনো কারণবশত থাকা হয়নি। এখানে কিন্তু কুড হ্যাভ বিনের মতো কোনো অ্যাবিলিটি বোঝাচ্ছে না। এক্সাম্পল দেখো, যদি সে এখানে আসতো তাহলে আমি সেখানে থাকতাম। ইফ হি হ্যাড কাম হিয়ার আই উড হ্যাভ বিন দেয়ার। এখানে লক্ষ্য করো উড হ্যাভ বিনের সাথে অ্যাডভার্ব ইউজ হয়েছে। এবার দেখো উড হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3 ফর্ম, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কাজ
অতীতে হতে পারত, কিন্তু কোনো কারণবশত হয়নি। যেমন দেখো, যদি পুলিশ সঠিক সময় আসতো তাহলে চোরটা ধরা পড়ে যেত। ইফ দ্য পুলিশ হ্যাড কাম অ্যাট দ্য রাইট টাইম দ্য থিপ উড হ্যাভ বিন কট। আবার দেখো, যদি গতকাল বৃষ্টি না হতো তাহলে কাজটা সম্পূর্ণ হয়ে যেত। অর্থাৎ কাজটা সম্পূর্ণ না হওয়ার কারণ হচ্ছে গতকাল বৃষ্টি হওয়া। ইফ ইট হ্যাড নট রেইনড ইয়েস্টারডে দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন কমপ্লিটেড। দেখো, উড হ্যাভ বিনের সাথে ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। এবার দেখো, মাস্ট হ্যাভ বিন আর তার সাথে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হয় অবশ্যই ছিল। যেমন দেখো, এক সময় সে অবশ্যই একজন ভালো অভিনেতা ছিল। হি মাস্ট হ্যাভ বিন আ গুড অ্যাক্টর ওয়ান্স। এখানে দেখো, মাস্ট হ্যাভ বিনের সাথে নাউন ফ্রেজ ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে অবশ্যই গতকাল অফিসে ব্যস্ত ছিল। হি মাস্ট হ্যাভ বিন বিজি অ্যাট দ্য অফিস ইয়েস্টারডে। দেখো, মাস্ট হ্যাভ বিনের সাথে বিজি অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। আবার দেখো, গতকাল বিকেলে ছেলেটা অবশ্যই পার্কে ছিল। দ্য বয় মাস্ট হ্যাভ বিন ইন দ্য পার্ক ইয়েস্টারডে আফটারনুন। এখানে দেখো, মাস্ট হ্যাভ বিনের সাথে ইন দ্য পার্ক অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ হয়েছে। এবার দেখো, মাস্ট হ্যাভ বিনের সাথে ভার্বের V3 ফর্ম, যার বাংলা অর্থ হচ্ছে অবশ্যই করা হয়েছে। যখন আমরা 90% নিশ্চিত যে কাজটা হয়েছে বা হয়েছিল, তখন আমরা মাস্ট হ্যাভ বিন ইউজ করি। যেমন দেখো, তাদের নির্দেশ অবশ্যই পালন করা হয়েছে। দেয়ার ইনস্ট্রাকশনস মাস্ট হ্যাভ বিন অবেইড। এখানে দেখো, মাস্ট হ্যাভ বিনের সাথে ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। তারপর দেখো, আমাদেরকে অবশ্যই অফিসে ডাকা হয়েছে। উই মাস্ট হ্যাভ বিন কল্ড টু দ্য অফিস। দেখো, মাস্ট হ্যাভ বিনের সাথে ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।